আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির। আজকে আমি আপনাদেরকে ক্যামেরার 3টা প্রবলেম নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তার ভিতরে 1 নম্বর প্রবলেমটা হচ্ছে ইরর 5। ভয় পাওয়ার কিছুই নেই। ইরর 5 মানে একটা ইজি একটা প্রবলেম, যেটা আপনি নিজে থেকে সলভ করতে পারবেন। পাশাপাশি যদি আপনার ইরর 5টা আসে তাহলে আপনি সার্ভিস সেন্টারে এসেও সমস্যার সমাধান করতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই। তার পাশাপাশি ইরর 20 এটার মিনিংটা কি এবং ইরর 20 হলে কি ধরনের প্রবলেম ফেস করবেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর ইরর 30 অর্থাৎ 3 নম্বরটা ইরর 30 নিয়ে কী ধরনের প্রবলেম ফেস করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এইগুলোর মাঝে কি কারণে এই প্রবলেমগুলো হয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলবো, এবং একটা ক্যামেরার কয়টা অংশে বিভক্ত এবং কোন অংশে কী ধরনের প্রবলেম করলে কি প্রবলেম থেকে সলভ করা যাবে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আপনাদের এই ভিডিওটা যদি পুরোটাই দেখেন আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং অজানা কিছু জানা থাকবে এবং কিছু হলেও আপনাদের ভিডিওটার হেল্পফুল হবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা পুরো ভিডিওটাই দেখি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা। এই ক্যামেরাটার কয়টা অংশে বিভক্ত আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমে 1 নম্বরটা হচ্ছে একটা ক্যামেরার কয়েকটা অংশ থাকে। তার ভিতরে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার যদি খোলা যায়, খোলা আছে এই ক্যামেরাটা, সেই খোলাটা খুব সহজে আমি খুলে রাখছি আগে থেকেই। এই ক্যামেরাটা যদি খোলা যায়, প্রথমে আপনারা দেখতে পাবেন একটা এলসিডি, পাশাপাশি এখানে এলসিডি রিবন, পাশাপাশি ডিসপ্লে, তার পাশাপাশি তারপর আপনারা একটা দেখতে পাবেন সেটা হলো মাদারবোর্ড, অর্থাৎ ক্যামেরার মাদারবোর্ড। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার মাদারবোর্ড। এই জিনিসটা পুরো ক্যামেরাটাকে নিয়ন্ত্রণ করে। পাওয়ার বোর্ড, ফ্ল্যাশ বোর্ড, পাশাপাশি সেন্সর পুরোটাই আপনার, অর্থাৎ এটা দিয়েই আপনার পুরোটা ক্যামেরাটাই নিয়ন্ত্রণ হয়। তারপর আপনারা দেখতে পাবেন সেন্সর। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সেন্সর, অর্থাৎ আমাদের যেমন চোখ আছে ঠিক সেম একটা জিনিস সেন্সর। এই সেন্সরটা দিয়েই একটা ছবি তোলা হয়, অর্থাৎ এখান থেকে আলো প্রতিফলিত হয়েই একটা ছবি পরিণত করে, আর এইটাকে বলা হয় সেন্সর। তার পাশাপাশি আমরা সবসময় প্রশ্ন থাকে শাটার কত পিস, কতগুলা। শাটার মিনিংটা হচ্ছে এইখানে আপনার যে একটা প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হলো শাটার প্লেট, এটা দিয়েই আপনার ছবি তোলা হয়। আর তার পাশাপাশি এইখানটাতে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা আপনার শাটার, প্রতিবার শাটার পরে এবং নামে। এটা পার সেকেন্ডে 10 থেকে 15 বার ওঠানামা করে, এবং এটা যতবার ওঠানামা করবে ততবার আপনার ছবি তোলা হবে। যদি এই বডিটা খোলা যায়, এই যে দেখুন। তার পাশাপাশি আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাওয়ার বোর্ড, পাশাপাশি মেমোরি স্লট, এটাকে বলা হয় মেমোরি স্লট। এটাও একটা ক্যামেরার অংশ, এটা মেমোরি স্লট, এখানে মেমোরি লাগানো হয়। পাশাপাশি এটা পাওয়ার বোর্ড। এটা আপনার ব্যাটারির যে অংশটা আছে সেই ব্যাটারি এখানে রাখা হয়, ব্যাটারি কানেক্ট করা হয়। এখানটাতে দেখতে পাচ্ছেন ডায়াল অংশ, এখানটাতে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশের পাওয়ার বোর্ড, পাশাপাশি ফ্ল্যাশের অংশ। এতক্ষণ আমি আপনাদেরকে এই ক্যামেরাটার প্রতিটা অংশে পরিচয় করা দিলাম। তার পাশাপাশি এখন আমি আপনাদেরকে 1 নম্বর প্রবলেমটা বলি, ইরর 5। সচরাচর একটা ক্যামেরার ইরর 5 দেখা যায়, এবং এই ইরর 5টা সাধারণত হয় ফ্ল্যাশের কারণে। ভয় পাওয়ার কিছুই নেই। আপনার ইরর 5টা যদি যখন হয় তখন আপনি খেয়াল করে দেখবেন, অর্থাৎ আপনার এই ফ্ল্যাশের অংশটা
কোনোভাবে উঠতে পারে না, যখন কট কট করে শব্দ হয়ে আপনার এরর 5টা লেখা আসে, হয়তো বা দেখেন কোনো একটা চাপ কিংবা প্রেশারের কারণে আপনার ফ্ল্যাশটা পুশ করা আছে কিংবা অটো ফাংশনে দেওয়া আছে কিন্তু ফ্ল্যাশটা উঠতে পারতেছে না, তখনই আপনার এই ধরনের প্রবলেম ফেস করে এরর 5। যদি আপনার স্বাভাবিকভাবে ফ্ল্যাশটা উঠতে পারে তাহলে আপনাকে এরর 5টা আর লেখা আসবে না। আর যদি ফ্ল্যাশটা আপনার আপনার উঠতেছে না, তখন কটকট করে শব্দ হচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন এই এরর 5 লেখাটা আসবে। ভয় পাওয়ার কিছু নেই। যদি এখানটা থেকে আপনার স্প্রিং আছে, স্প্রিংটা যদি জাম হয়ে যায় সেটা একটু লুজ কিংবা ইজি করে দিলেই আপনার এই এরর 5 লেখাটা আসবে না। কিংবা ফ্ল্যাশের প্রবলেম হলেই আপনার এই এরর 5 থেকে আপনি মুক্তি পাবেন। আর তার পাশাপাশি এরর 20 মিনিংটা হচ্ছে শাটার জনিত কোনো প্রবলেম ফেস করলে এরর 20 লেখা আসবে। আর এরর 20 থেকে আপনার হচ্ছে শাটারে কোনো ময়লা কিংবা শাটারে কোনো কিছু আটকে গেলে শাটার থেকে প্রবলেম ফেস করলেই আপনার এই থেকে সমস্যার সঙ্গে সমাধান পাবেন, এরর 20। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা এরর 30। অর্থাৎ এরর 30টা হচ্ছে আপনার দুইটা প্রবলেম ফেস করতে পারে। এরর 30 মানেই হচ্ছে আপনার পাওয়ার বোর্ডে প্রবলেম দেখাতে দিতে পারে কিংবা মাদার বোর্ডের প্রবলেম দেখা দিতে পারে। এইটা দুটা জিনিসই আপনার জন্য প্রবলেম খুবই ক্রিটিক্যাল এবং খুবই ব্যয়বহুল খরচের দিকে যাবে। কারণ পাওয়ার বোর্ড চলে গেলে আপনার মিনিমাম 8 থেকে 10,000 টাকা কিংবা 5,000 টাকা কিংবা 6,000 টাকা 4,500 টাকা এই লেভেলের খরচ হতে হবে এবং ক্যামেরা মডেলের উপর ডিপেন্ড করে। আর তার পাশাপাশি যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আপনার হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট যাবে। আর এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে একটা দিকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ক্যামেরাটার নিয়মিত ব্যবহার। পাশাপাশি হঠাৎ করে আপনার 1 মাস 2 মাস 3 মাস ক্যামেরা বন্ধ রাখার পরে হঠাৎ করে আপনি চালালেন, তখন আপনার এই প্রবলেম ফেস করবে। দ্বিতীয়ত হচ্ছে একটা প্রোগ্রাম কিংবা একটা অনুষ্ঠানে আমরা যাওয়ার পরে সাধারণত সবসময় ছবিগুলা তোলার চেষ্টা করি। তুলতে এক পর্যায়ে আপনার 500 600 কিংবা 400 ছবি তোলার পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ব্যাটারি যখনই লো হয় তখনই আমি সাধারণত ছবি তুলতে থাকি। সবসময় আমরা ছবি তুলতে থাকি। সাধারণত ব্যাটারি যখনই লো হয় তখনই ছবিটা তুলতে থাকি। ছবিটা তুলতে আসি তখনই আপনার এই ধরনের প্রবলেম ফেস করবে। তখনই একটা মাদার পাওয়ার বোর্ডে প্রেশার ক্রিয়েট হবে, তখনই আপনার এই ক্যামেরাটা প্রবলেম ফেস করবেন বন্ধুরা। তা বন্ধুরা, আপনাদেরকে 3টা তথ্য দিলাম। আর এই বিষয়ে যে কোনো তথ্য এবং যে কোনো বিষয়ে জানার যদি ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তার পাশাপাশি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশাপাশি অবশ্যই বেল বাটনটা চাপ দিবেন। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন নম্বর দিতে হবে, সেখানে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।